গল্পটা একজন মধ্যবয়স্ক ব্যক্তির, যিনি তার জীবনে অনেক কিছু অর্জন তো করেছিলেন, কিন্তু তিনি খুশি ছিলেন না। খুশি থাকার জন্য তিনি অনেক কিছু করে দেখেছেন, কিন্তু কোনো কিছুতেই তিনি আনন্দ খুঁজে পাচ্ছিলেন না। এদিকে সেই ব্যক্তি ছোটবেলার একজন শিক্ষক তার বাড়ির পাশেই থাকত। সেই ব্যক্তি দেখত যে তার শিক্ষক, যিনি এখন একজন বৃদ্ধ মানুষ, তিনি সবসময় হাসি খুশি থাকেন। তো সেই শিক্ষক যেহেতু সেই ব্যক্তির ছোটবেলার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন, তাই তিনি ঠিক করলেন তার শিক্ষকের থেকেই তিনি হাসি খুশি থাকার উপায় জানবেন। তো একদিন তিনি তার শিক্ষককে জিজ্ঞেস করলেন, স্যার, আমি আপনাকে যখনই দেখি তখনই আপনাকে হাসি খুশি দেখি। আজ এত বছর ধরে আমি আপনাকে দেখে আসছি, আপনাকে সবসময় হাসি খুশি আনন্দ করে থাকতেই দেখে আসছি, কিন্তু আমি কিছুতেই হাসি খুশি থাকতে পারি না। আপনি যদি আমাকে আপনার এই জীবনে হাসি খুশি থাকার রহস্যটা বলেন, তাহলে আমার খুবই উপকার হয়। সেই টিচার তার সেই পুরনো স্টুডেন্টের কথা শুনে হেসে বললেন, খুশি থাকতে হলে তোমাকে সবার আগে এটা জানতে হবে যে আমাদের জীবনে দুঃখের সবচেয়ে বড় কারণ কী। তুমি যদি দুঃখের সবচেয়ে বড় কারণটা বুঝে যাও আর সেটাকে অ্যাভয়েড করে চলতে পারো, তাহলেই তুমি জীবনের বেশিরভাগ সময় আনন্দের সঙ্গে থাকতে পারবে। শিক্ষকের কথা শুনে সেই ব্যক্তি বলল, স্যার, মাত্র একটা কারণকে অ্যাভয়েড করতে পারলেই আমি খুশি থাকতে পারবো? শিক্ষক বললেন, হ্যাঁ, আমাদের হাসি খুশি থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে থাকে একটাই কারণ। সেই কারণটাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জীবনের বেশিরভাগ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই একটা সমস্যার সমাধান করতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই শুনে সেই ব্যক্তি বলল, তাহলে স্যার আমাকে সেই কারণটা বলুন, আমি আজ থেকেই সেটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। শিক্ষক বললেন, শুধু বললে হবে না, কারণ এটা তোমাকে অনেকে অনেকবার কখনো না কখনো বলেইছে। তুমি এক কাজ করো, আমার সঙ্গে একটু হাঁটতে চলো। কিছুক্ষণ হাঁটতে পারবে তো? সেই ব্যক্তি বলল, হ্যাঁ স্যার, অবশ্যই, চলুন। শিক্ষক বললেন, তুমি এক কাজ করো, তুমি বাড়ি থেকে তোমার অফিসের ব্যাগটা খালি করে নিয়ে এসো। তো সেই ব্যক্তি তাই করল এবং সেই শিক্ষক তার ছাত্রকে নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ চলার পর তিনি সেই ব্যক্তিকে বললেন, আচ্ছা, ওই রাস্তার ধারে পাথর পড়ে আছে দেখতে পাচ্ছ? ওর মধ্যে থেকে একটা পাথর তোমার ব্যাগে ভরে নাও। সেই ব্যক্তি শিক্ষকের কথা শুনে তাই করল। কিছুক্ষণ পরে শিক্ষক আবার সেই ব্যক্তিকে বললেন, ওই যে সামনে মাঝারি সাইজের একটা পাথর পড়ে আছে, ওটাও তোমার ব্যাগে ভরে নাও। ব্যক্তিটি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যেহেতু শিক্ষক বলেছেন তাই সে মাঝারি পাথরটাও তার ব্যাগে ভরে নিল। শিক্ষক জিজ্ঞেস করলেন, কি ভারী লাগছে নাকি? ব্যক্তিটি বলল, না না স্যার, এইটুকু পাথরে আর কি ভারী হবে। শিক্ষক হেসে বললেন, ঠিক আছে, চলো। আরও কিছুক্ষণ হাঁটার পরে শিক্ষক বললেন, ওই যে সামনে বড় পাথরটা দেখছো, ওটাও তোমার ব্যাগে ভরে নাও। ব্যক্তিটি এবারও সেই পাথরটা ব্যাগে ভরে নিল। শিক্ষক জিজ্ঞেস করলেন, এবার ভারী লাগছে? ব্যক্তিটি বলল, একটু ভারী লাগছে স্যার, কিন্তু কোনো ব্যাপার নয়, এটাকে আমি নিয়ে যেতে পারবো। শিক্ষক হেসে বললেন, ঠিক আছে, হাঁটতে থাকো। তারপর এক নাগাড়ে কোনো কথা না বলে 1 ঘন্টা তারা হাঁটতে থাকলো। যত সময় এগোতে লাগলো, সেই ব্যক্তির মনে হতে লাগলো তার কাঁধের ব্যাগটা আগের থেকে বেশি ভারী লাগছে এবং একটা সময় পরে এসে সে দাঁড়িয়ে গিয়ে বলল, স্যার, আর এই ভারী ব্যাগটা নিয়ে হাঁটতে পারছি না। শিক্ষক বললেন, কেন? তুমি তো প্রথমে বললে এই ব্যাগটা তেমন একটা ভারী লাগছে না, তাহলে এখন অসুবিধা হচ্ছে কেন? ব্যক্তিটি বলল, স্যার, এই ভারী পাথর ভর্তি ব্যাগটা কাঁধে নিয়ে 5-10 মিনিট হাঁটা তো ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা ধরে আমি এই ভারী ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটছি, ভারী তো লাগবেই স্যার। শিক্ষক হেসে বললেন, এটাই তো আমাদের জীবনের দুঃখের সবচেয়ে বড় কারণ। ব্যক্তিটি বলল, কিভাবে স্যার? আমি বুঝতে পারলাম না। শিক্ষক বললেন, এই ভারী পাথরগুলো তোমার অতীত, বেশিরভাগই কষ্টকর অতীত, যেগুলো তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বয়ে চলেছ। আমাদের অতীতকে বয়ে চলা, অতীতকে ভুলতে না পারা, অতীতেই পড়ে থাকা হচ্ছে আমাদের জীবনের হাসি খুশি থাকার পথের সবচেয়ে বড় বাধা, যা আমাদের জীবনের চলার স্পিডকে কমিয়ে দেয়, আমাদের ক্লান্ত করে দেয় এবং একটা সময় গিয়ে আমরা এক জায়গাতে আটকে যাই, আমরা আর সামনের দিকে এগোতে পারি না। তাই হাসি খুশি থাকতে হলে কি করতে হবে? এক কাজ করো তো, বড় পাথরটা ব্যাগ থেকে বের করে রাস্তার ধারে ফেলে দাও। আর হ্যাঁ, এমনভাবে পাথরটা ফেলো যাতে সেটা অন্য কারো জীবনে দুঃখ নিয়ে না আসে। সেই ব্যক্তি তাই করল, পাথরটাকে ব্যাগ থেকে বের করে রাস্তার সাইডে রেখে দিল। শিক্ষক বললেন, এবার হাঁটো তো, দেখো তো হালকা লাগছে কিনা। ব্যক্তিটি হেঁটে বলল, হ্যাঁ স্যার, মনে হচ্ছে কত বড় বোঝা পিঠ থেকে নামিয়ে ফেললাম। শিক্ষক বললেন, ঠিক এভাবেই এক এক করে নিজের কষ্টকর অতীতগুলোকে জীবন থেকে ঝেড়ে ফেলে দাও, দেখবে দুঃখের বোঝা তোমার মন থেকে নেমে যাবে আর তুমি ভেতর থেকে আলাদা এক আনন্দের অনুভূতি পাবে। যত বাজে অতীতকে তুমি পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে, ততই তোমার সামনের রাস্তা
তুমি হাসি খুশিতে ভরা দেখতে পাবে। তো বন্ধুরা, শিক্ষক আর ছাত্রের এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার অবশ্যই করে দিন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা চাইলে আমার সাথে ফেসবুকেও যুক্ত হতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।